بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমাদেরকে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহে পবিত্র কোরআনের তাফসীরের এই বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে সূরাতুল বাকারার 91, 92 এবং 93তম আয়াত পাঠ করেছি। এই সব আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের কথিত দাবি যে আমরা ঈমানদার, সেটাকে আল্লাহ খণ্ডন করেছে। এই 3 আয়াতে আমাদের জন্য অত্যন্ত জরুরি কিছু শিক্ষণীয় বিষয় আছে। যদিও ইহুদিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, কিন্তু এই 3 আয়াতে আমাদের জন্য বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় বিষয় আছে। আয়াতের আগে তর্জমা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম, আর যখন এই ইহুদিদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা কিছু অবতীর্ণ করেছেন তার উপর। কালু, তখন তারা বলে, নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপর যা কিছু নাজিল করা হয়েছে আমরা কেবল তার উপরে ঈমান আনবো। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, তারা কুফরি করে এছাড়া যা কিছু আছে সেসব বিষয়। ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা মাআহুম, অথচ সেটি সত্য এবং তাদের সাথে যা কিছু আছে তাকে সত্যায়নকারী। আপনি বলে দিন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবল, তবে কেন তোমরা ইতিপূর্বে আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের একটি মারাত্মক বদ অভ্যাস
বদভ্যাসটা এই, তাদেরকে যখন বলা হতো যে এই তোমরা আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ইহুদিদেরকেও তিনি দাওয়াত দিলেন। তাদেরকে যখন বলা হইতো ঈমান আনো আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, আমার উপর ঈমান আনতে হবে, বিষয়টা মূলত এটা না। বিষয়টা মূলত আল্লাহ তো আমারে নির্বাচিত করেছেন, এই জন্য আমাকে মানতে হয়, কিন্তু আসল মানা তো হলো আল্লাহ যা কিছু নাজিল করেছেন সেটা মানো। তোমরা যে মুসাকে মানো, তাওরাতকে মানো, কেন? মুসাকে মানে এই জন্য যে মুসার উপর আল্লাহ তাওরাত নাজিল করেছেন। মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহ নাজিল করেছেন কিনা। যেহেতু মুসাকে এই জন্য মানো যে মুসার উপর আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে তাওরাত কিতাব দিয়েছে, তাহলে একই কারণে তো তোমরা সেই কোরআনও মানবা, আমারও মানবা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে দলিল সহ বয়ান করেছেন যে কেন মানতে হবে। বিমা উনজিলা আলাইনা, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা কিছু নাজিল করেছেন তোমরা সেটি বিশ্বাস করো, সেটির উপর ঈমান আনো। তখন তারা এর উত্তরে বলে ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, না না আমরা ঈমান আনব না, আমাদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে আমরা কেবল তার উপরেই ঈমান আনব, আর কোনো কিছুর উপরে ঈমান আনব না। কোরআন আমরা মানব না, আমরা কেবল তাওরাত মানব। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, এই তাওরাত ছাড়া তাদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাব ছাড়া আর যা কিছু আছে সবগুলোকে তারা অমান্য করে, কিছু মানে না, সবকিছুকে তারা অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অস্বীকার করা যে একান্ত তাদের অহংকার বশত ছিল, বিদ্বেষ বশত ছিল, এটার কোনো যুক্তিকতা নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়াহুয়াল হক, অথচ যে কোরআন নাজিল করা হইল তাওরাত ছাড়া যা যা আছে আল্লাহর পক্ষ থেকে আসছে সেটাও তো হক। হক যদি হয় এবং দলিল দ্বারা প্রমাণিত হয় সেটাকে মানতে তো অসুবিধা নাই, সেটা তো মানতে হবে। তাওরাতকে এই জন্য মানো যে তাওরাত হক, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, মানতে হবে। একই কারণে তো অন্য কিতাবকেও মানতে হবে। আল্লাহ বলেন ওয়াহুয়াল হক, অথচ সেটাও কি হক। আল্লাহ যা কিছু নাজিল করেছেন শেষ নবীর উপরে, যে কোরআন নাজিল করেছেন সেটাও। দ্বিতীয় কথা, মুসাদ্দিকাল লিমা মাআহুম, শুধু হক যে তা না, তাদের সাথে যা আছে অর্থাৎ যে তাওরাত তাদের কাছে আছে ওই তাওরাতের বহু বিষয়কে সত্যায়নকারী এই কোরআন। অতএব যদি তোমরা এই কোরআনকে না মানো তাহলে এই কোরআনকে না মানার মধ্য দিয়ে অনেক বিষয় তাওরাতেরও কি হয়ে মানা হইল না। যদিও তোমরা স্বীকার করো, তোমরা বলছো যে আমরা এই তাওরাত মানি, আমাদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে সেটা মানি, কোরআন মানি না, অন্য কিছু মানি না। অন্য কিছু মানি না বললে এই মুসাদ্দিকাল লিমা মাআহুম, এখানে যে সমস্ত বিষয় আছে তাওরাতেও আছে সেটাকে তো অস্বীকার করা হয়েছে। তাওরাতে আছে শেষ নবী আসবেন, তাওরাতে আছে এমন একটি কিতাব নাযিল করা হবে, তাহলে এই কিতাবকে তোমরা মানলে না, এই কিতাব যেই নবীর উপর নাযিল করা হইল ওই নবীরে তোমরা মানো না, তাই তাওরাত করতে মান না। এটা উদাহরণ দিলে সহজে বোঝা যায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে আমরা 20 টাকার তারাবি মানি না, কিন্তু রসুল মানি। রসুল মানে রসুলের সুন্নত মানি, 20 টাকার তারাবি মানি না।
খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা সবাই তারাবি 20 রাকাত পড়েছেন। এদের আমল আমরা মানি না। আর বাংলাদেশি আছে, এরা বলে উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই জুমার আজান 2টা হয়েছে। এর আগে জুমার আজান ছিল কয়টা? তারা বলে এটা উসমানের বেদাত, এটা আমরা নাউযুবিল্লাহ মানি না। হাদিস মানি, কিন্তু খোলাফায়ে রাশিদিনের আমল যেগুলো সবাই একসেপ্ট করেছেন, মেনে নিয়েছেন, ওটা আমরা মানি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিসে বয়ান করেছিলেন, যে বয়ানে মানুষ ঝরঝর করে, সাহাবায়ে কেরাম ঝরঝর করে অশ্রু ঝরাইছে, কান্না করেছিলেন, অত্যন্ত প্রভাবান্বিত হয়েছিলেন সেই বয়ানে। তখন কেউ কেউ বললো যে হুজুর, আপনার আজকের ওয়াজে মনে হয় আপনি বোধহয় বাঁচবেন না, শেষমেশ কিছু কি করেন, ওসিয়ত করেন, নসিহত করেন। আওসিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন, তার একটি কথা ছিল, ইন্নাহু মান ইয়াইশকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই হাদিসটা মুসনাদে আহমদে আছে, হাদিসটা সুনানে তিরমিজিতে আছে, হাদিস সহিহ। এই আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, এখন তো আমি আছি, যে কোনো বিষয়ে সরাসরি আমার থেকে তোমরা জিজ্ঞাসা করে তোমরা জেনে নিতে পারো, সমস্যা নেই। তা আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ তোমরা দেখতে পাবে। আছে না মতভেদ? কত পথ, কত মত। তখন কি করবো? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। তখন তোমরা সত্যতে পরিচালিত হতে হলে, হকের পথে যদি তোমরা অধিষ্ঠিত থাকতে চাও, তাহলে তোমরা আমি নবীর সুন্নতকেও আঁকড়ে ধরবে, আর সেই সাথে আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও আঁকড়ে ধরবে। রাসূল হাদিসে বললেন তার সুন্নতের কথাও, সেই সাথে এড করলেন আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরতে। 20 রাকাত তারাবি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু কিতাব পড়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ, হাদিসের হাজার হাজার পৃষ্ঠা, বরঞ্চ লক্ষাধিক পৃষ্ঠা বললেও অত্যুক্তি হবে না। এত কিতাবের মধ্যে কোনো কিতাবে আজও পাই নাই, এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কেউ বের করতে পারবে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যে তারাবির যে সিস্টেম ধারাবাহিকভাবে 20 রাকাত হলো, তখন কোন একজন সাহাবী আপত্তি উঠেন নাই, আপনি আবার কে 20 রাকাত 8 রাকাত রাসূল বললেন, আপনি কে? আপনার এই অতিরিক্ত আপনাকে দেওয়া হয় নাই, আপনি কি করবেন? 8 রাকাতের জায়গায় 20 রাকাত চালু করবেন, আপনি কে? এক কাপড়ের জায়গায় 2 কাপড় পরার কারণে সাধারণ সাহাবী উঠে আপত্তি করছেন, আপনার 2টা কেন? সবার একটা, আপনার কেন 2টা? সাহাবীদের প্রশ্ন করেছেন, বুঝলেন না? এরকম সাহাবায়ে কেরাম দিনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ তারা করেন নাই, সবাই কিনে নিয়েছেন, বলেন না, মেনে নিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমানায় আযান আরেকটা বৃত্তি করলেন, সবাই মেনে নিয়েছেন। তো দিনের ক্ষেত্রে যেমন রাসূল কারীমের সুন্নাত, এটা দলিল, ওই হাদিসের দ্বারাও খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এটাও বলে। কেউ যদি বলে আমি রাসূলের সুন্নাত মানি, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানি না, এটা উমরের বেদাত, উসমানের বেদাত, তাহলে সে কি মানলো? হাদিস মানলো? আরে যে ওই হাদিসে তো আছে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানার কথা, তুমি হাদিস মানো, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানো না, তো নবীর হাদিসই তুমি মানো না, হাদিসে তো নির্দেশনা আছে। তোমরা তাওরাত মানো, তাওরাতেই তো আছে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, তাওরাতে আছে। কোরআন আসবে, তাওরাতে আছে, তাওরাত মানবে কোথায়? বর্তমান জামানার যে হিন্দুরা, আমি ভারতে এই কথা অনেক গির্জায় বলেছি, অনেক মন্দিরে এই কথা বলেছি, তাদের বড় বড় পুরোহিত তাদেরকে প্রশ্ন করেছি, বাংলাদেশেও প্রশ্ন করেছি, তোমাদের উপনিষদে আছে
তোমাদের উপনিষদে আছে, তোমাদের পুরাণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। ইনি নবী, কলিযুগে কল্কি অবতার আসবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন, যে কোনো হিন্দুদেরকে যদি শিক্ষিত হয় ভাই যুগ কয়টা, তারা বলবে যুগ চারটা। এদের ধর্মীয় ভাষায় যুগ চারটি। একটা হলো সত্য, আরেকটা হলো ত্রেতা, আরেকটা হলো দাপর, আরেকটা হলো কলি। তো তাদের শাস্ত্রের মধ্যে, ধর্মীয় শাস্ত্রের নির্দেশনা হলো কলিযুগে একজন কল্কি অবতার আসবেন। কলিযুগে কে আসবেন? কল্কি অবতার। অবতার ওদের ভাষা, আরবিতে, ইসলামী পরিভাষায় সেটাকে বলে রাসূল। কলিযুগে কল্কি অবতার মানার জন্য ওদের ধর্মের নির্দেশনা আছে। কাদের ধর্মে? হিন্দুদের ধর্মে। ক্লিয়ারলি বলি, যদি কোনো মানুষ প্রকৃত অর্থে হিন্দু হতে চায়, হিন্দু ধর্মের ইতিহাস আমি ঘেঁটে দেখেছি, অন্তত সুনির্দিষ্ট ইতিহাস কেউ বলতে পারবো না হিন্দু ধর্ম কবে থেকে সূচনা হয়েছে। মোটামুটি ধারণা হলো অন্তত 4000 বছর আগে। অন্তত কয় হাজার বছর আগে? 4000 বছর আগে, এত আগে। লম্বা ইতিহাস আছে। তো এই ধর্মের নির্দেশনা হলো, কলিযুগ যখন আসবে, কল্কি অবতার আসবেন। এই কল্কি অবতারের ব্যাপারে বড় একটা পাঠ আছে, 18টা পুরাণ আছে। পুরাণ কতটা? 18টা। এই 18টা পুরাণের একটি পুরাণের নাম হলো কল্কি পুরাণ। কি পুরাণ? কল্কি পুরাণ। সেই কল্কি পুরাণে কলিযুগের যে অবতার আসবেন না, কল্কি অবতার আসবেন, সেই অবতারের বিস্তারিত ডিটেলস দেওয়া হয়েছে, বায়োডাটা দেওয়া হয়েছে। সেটাকে যদি মিলান, এই কোরআন সামনে নিয়ে বলি, সেটাকে যদি মিলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণ সাক্ষাৎ। এমনকি আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ওদের ধর্মীয় গ্রন্থে আছে, লা ইলাহা হরতি পাপম ইল্লাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। সংস্কৃত ভাষা। কি ভাষা? লা ইলাহা হরতি পাপম ইল্লাহা পরম পাদম, এটাই অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিষ্কার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, জন্ম বৈকুণ্ঠ পরিণতি। বৈকুণ্ঠ মানে স্বর্গ। মরণের পরে যদি স্বর্গ যেতে চাও তো জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের নাম জপো। আজকে এত এলার্জি কেন? ইসলামের নাম দেখতে পারেন না। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? ইসলামকে খতম করার জন্য, মুসলমানকে খতম করার জন্য ভারতবর্ষে এই অবস্থা কেন? ওদের ধর্মীয় জ্ঞানই নাই, গোরামি আছে, হিংসা আছে। গোরামির নাম ধর্ম নয়, হিংসার নাম ধর্ম নয়। পরশ্রীকাতরতা, পরশ্রীকাতরতা যেটা আরেকজনের ভালো কি করতে পারে না, দেখতে পারে না, কাতর হয়ে যায়, হিংসা, এটা কোনো ধর্মে নাই। মানুষ পড়তেছে, মারতেছে, দেশান্তর করো, দেশের থেকে বাইর হয়ে গেল, এটা হিন্দুদের দেশ। এই সমস্ত জিনিস হলো ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই ধর্ম আমি মানি, পরিষ্কার বলি, কোনো মানুষ যদি প্রকৃত অর্থে, তার শাস্ত্রীয় অর্থে কেউ যদি হিন্দু হতে চায়, তাহলে মুসলমান হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। ওদের ধর্মেই বলে দেয়া, এমন এক সময় আসবে, যে সময় এমন একজন অবতার আসবেন, এই অবতারের জন্মস্থান কোথায়, এই অবতারের বাবার নাম কি, এই অবতারের মায়ের নাম কি, এই অবতারের জন্ম সাল কত, সব বলে দেওয়া আছে। আমি ওইদিকে গেলে আমি আজকে বিষয়বস্তু হারিয়ে ফেলবো, বলতাম ডিটেলস। অবতারের নাম কি, তার মায়ের নাম কি, তার জন্মস্থান কোথায়, জন্মভূমি, সব ডিটেলস আছে, এবং সবগুলো প্রমাণিত হয়, খাপ খায় আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসকনটা কি করে বর্তমানে? আল্লাহু আকবার। কি করছে ইসকনরা আমরা তো জানি না। আমাদের ঘুমন্ত অবস্থায় রেখা সবকিছু করতেছে, প্রত্যেকটা সেক্টরে ইসকন ঢুকে দিতেছে, প্রত্যেকটা সেক্টরে। খবর নিয়ে দেখেন, আমরা ঘুমিয়ে আছি। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, হুজুর আমরা বড় মুসিবতে আছি, কিছু করতে পারি না আমরা।
করে ওদের দিয়েছে। আমরা স্বাধীন হওয়ার পর পরাধীন আছি। আমরা আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদের ধর্মীয় স্বাধীনতা নাই। বলা দেখছেন কিরকম গুলি করে মারছে, তাজা তাজা প্রাণ। মুসলমানরা প্রতিবাদ করলো কেন? প্রতিবাদী মুসলমানদের বুকে গুলি করা হয়েছে। এই ইন্ধন দেখেন যে কাদের ইন্ধন, এই জন্য এখানে যে কোরআনে যে কথাটা বললো অত্যন্ত প্রয়োজনীয় একটা এই কথা, এবং দলিল, যে দলিলকে খণ্ডন করা যাবে না। বলছে তোমরা বলো ঈমান আনছি, অথচ এইটাও হক এবং এটা সত্যায়ন করে এই কোরআন আসছে, আল্লাহ যা নাজিল করেছেন এটাকে সত্যায়ন। আজ বাইবেলে আপনারা যারা বাইবেল পড়ার দরকার নেই, বলবেন যে আসলে ধর্ম অবমাননা করতেছে, আবার কিছু বলে কিনা। নবীদের ব্যাপারে তো আপনার বিশ্রী কথাবার্তা। নবীদের ব্যাপারে বর্তমান যে বাইবেল আছে, আমি নিজে পড়ে বলতেছি, বাইবেল পড়েছি। একজন সাধারণ, একজন ধর্মপ্রাণ মানুষ, ভালো একজন মানুষ, তার ক্ষেত্রেও যায় না এগুলো। এত এত খারাপ খারাপ কুরুচুপিন কথাবার্তা নবীদের ব্যাপারে বলা হয়েছে বাইবেলে। এত বিকৃতি, এত সংস্করণ। সংস্করণ মানে তো চেঞ্জ, এডিট। আল্লাহর কিতাবের আবার এডিট আছে নাকি? হ্যাঁ, পুরাতন নিয়ম আর নতুন নিয়ম, নতুন নিয়মের সাথে পুরাতন নিয়মের কি নাই? কথা বলেন না কেন? মিল নাই। হ্যাঁ, কোরআনের নতুন নিয়ম আর পুরান নিয়ম যায়। আরে বাবারে, এখানে শেখ আব্দুর রহমান সুদাইসকে আমি এখানে দাঁড় করা, হ্যাঁ, বেটা যদি আপনি কি করে ভুল করে, আরে 8 বছরের পিচ্ছি। আমার কেশের সাহেবের ছেলে কিছু কয়েকটা মুখস্থ করছে, এই ভুল ধরে নেব, এই ভুল ধরে নেব। ধরবে কিনা বলেন? ধরবে, লোকমা দিবে। আপনি কি পড়েন? আপনি সুদাই শুনছেন তো কি হয়েছে? আল্লাহর কালাম কেন কি পড়তেছেন? আপনার কালাম ভুল পড়লেন কেন বলতেন, আবার পরেও বলবে হয় নাই লোকমা যে এমন কোরআন আমাদের জগৎ কি সংস্করণের পর সংস্করণ, চেঞ্জ আর চেঞ্জ, এত চেঞ্জ। এরপরও এখন পর্যন্ত এই বারবার সংশোধিত এত সংস্করণ হওয়ার পরও এখন পর্যন্ত এই বিকৃত বাইবেলের মাধ্যমেও এই 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 খ্রিস্ট ধর্ম, বর্তমান যে খ্রিস্ট ধর্ম, এটা বাতিল বলে আমরা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। এইটা দ্বারা এখানেও কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এটার ইশারা এখনো আছে। এটা আসলে আল্লাহর লীলা খেলা। আল্লাহ যে ইসলাম সত্য, এটাকে তো আল্লাহ তাআলা প্রমাণ করবেন। তো এই জন্য আল্লাহ রেখে দিচ্ছেন, এরা বুঝুক আর না বুঝুক, এখনো আছে, এখনো আছে। এটা ভিন্ন বিষয়, আমাদের আসলে এই বিষয়গুলো না। এখান থেকে একটা কথা বের হয়, এই জন্য বললাম। আল্লাহ আরেকটা কথা বলেছেন যে তোমরা যে ঈমানের দাবি করো, একটা তো হলো যে কোরআনই অনেক কিছুকে সত্যায়ন করে, এরপর মানো না কেন। আরেকটা দলিল দিচ্ছে যে তোদের ঈমানের দাবি যে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন। আরেকটা দলিল, কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। তোদের সাথে যা আছে অর্থাৎ তাওরাত, এই তাওরাত মানুষ, তাওরাতের প্রতি তোদের ঈমান আছে, যদি তাই হইতো তাহলে তোমরা ইতিপূর্বে নবীদেরকে হত্যা করেছিলে কেন? মুফাসসিরিন কেরাম লিখেছেন, নবীদেরকে হত্যা করেছিলে কেন, এর অর্থ হলো প্রত্যেক ধর্মের মধ্যে, প্রত্যেক আসমানি কিতাবে নবীদেরকে হত্যা করার মহাপাপ। যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা বড় অন্যায়। আর যদি সেই হত্যাকৃত ব্যক্তি যদি কোনো কি হন, মহামানব হন, কোন নবী হন, অপরাধের মাত্রা আরো কি হবে বলুন না কেন? তোরা যদি কি হস, ইমানদার হয়ে থাকস, ইমানের দাবি যদি তোদের শক্তি হয়ে থাকে, তাহলে তোরা ইতিপূর্বে তোরা অনেক নবীদেরকে হত্যা করেছিলে কেন?
অথচ তাওরাতে তো কি নাই, নবী হত্যা করার কথা নাই, বরং নবীদেরকে রেসপেক্ট করা, তাদের সম্মান করা, তাদের আনুগত্য করা, মনে চাইলেও মনে না চাইলেও সেটার নির্দেশনা আছে। সেই নির্দেশনাকে উপেক্ষা করে তোদের মনে চায় নাই দেখা এমন সব বিধিবিধান আসছে, যে সমস্ত বিধিবিধান তোদের রুচি মতো ছিল না দেখা তোরা কি করছিস, নবীদের হত্যা করছিস। এখানে তো প্রশ্ন আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ইহুদিদের বলছেন এই কথাটা, ওরা তো নবীদের কি করে নাই, হত্যা করে নাই। এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুফাসসিরিনে কেরাম যে ওরা তো হত্যা করে নাই, কিন্তু ওদের কি, ওদের লোকরাই তো, এই বনি ইসরাইলের লোকরাই তাদের পূর্বপুরুষরা কি করেছিল, হত্যা করেছিল। এই জন্য আল্লাহ বলেছেন মিন কাবলু, মানে ইতিপূর্বে। তোমরা কেন হত্যা করছিলে না, মানে তোমাদের গোষ্ঠী, তোমরা যাদের সন্তান নাতিপুতি, বুঝেন নাই কথা, এই জন্য বলছেন মিন কাবলু মানে ইতিপূর্বে। তো আল্লাহ এই সমস্ত দলিল প্রমাণ দিয়ে বুঝালেন যে তোমাদের যে ইমানের দাবি এটা সম্পূর্ণ ফাও, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসল কথা হলো তোমরা আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না। একটু আগে গত সপ্তাহে গেছে হিংসার কারণে, বিদ্বেষের কারণে, এইটাই হলো আসল কথা। আর যে মানবা না যখন, তো কত সুতা, কত অজুহাত দেখাইবা, এই আর কি। এটা আর শেষ হয়ে গেল সময়। এক আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যা বললেন যে ইমানের যে দাবি, ইমানের দাবি হলো কোরআনে যা আছে, আল্লাহ যা নাযিল করেছে সবগুলো কি করতে হবে, মানতে হবে। মুখের দাবি দ্বারা কেউ কি হইতে পারে না, বলেন, মুখের দাবি দ্বারা কোনোদিন কেউ ইমানদার হতে পারে না। এটা সম্পর্ক হলো মানুষের আত্মার সাথে, অন্তরে সমস্ত বিষয়কে একেবারে কোনো ধরনের চুচারা ছাড়া, উচ্চবাচ্য ছাড়া, আপত্তি ছাড়া মেনে নেওয়া এবং নিজের কাজের মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ ঘটানো, এটা হলো ইমানের দাবি। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, একবারে সূরার শুরুতে বলেছেন, সূরা বাকারায়, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل। মুত্তাকিদের পরিচয় কি, যারা আপনার প্রতি যে কোরআন নাযিল করা হয়েছে সেটাও মানে, আর আপনার পূর্বে এই কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব নাযিল করা হয়েছে সেটার প্রতি কি রাখে, ঈমান রাখে। সেটার প্রতি ঈমান রাখা, এটা ঈমানের একটা অংশ। আমরা বলবো যে তাওরাত আল্লাহর পক্ষ থেকে, জাবুর আল্লাহর পক্ষ থেকে, ইনজিল আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ, এছাড়াও আরো ছোট 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 অনেকগুলো সহিফা ছিল, ওগুলো কার পক্ষ থেকে। হ্যাঁ, কালক্রমে এগুলোর মধ্যে পরিবর্তন হয়েছে, যেটা আল্লাহর যথাযথ যে আল্লাহর কালাম থাকে নাই সেটাও সত্য, কিন্তু আল্লাহ যেটা পাঠিয়েছিলেন একুরেট সেটা সত্য। এটার প্রতি কি রাখা, ঈমান রাখা। আর মানবো যেটা আপডেট, এটাই তো মানবো। এর আগে সংবিধান যেটা ছিল, এর আগে বারবার সংবিধান সংস্করণ হয়েছে, আপনার এগুলোর মধ্যে পরিবর্তন হয়েছে। এই সমস্ত সংবিধান যা ছিল সব মানিয়ে নেয়, কিন্তু আগে যেহেতু ওটা ছিল, ওটা ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। এখন যেটা নতুন সংবিধান সেটা কিন্তু কি করতে হবে, মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুন, আমিন।